ক্লান্তি মুছে দিতে এক আঁজলা জলই যথেষ্ট। কিন্তু সেই জল যখন পরম শ্রদ্ধায় আর আন্তরিকতায় ভরা একটি ঘটিতে করে কারোর সামনে এগিয়ে দেওয়া হয়, তখন তা আর সাধারণ জল থাকে না, তা হয়ে ওঠে একটি গোটা সংস্কৃতির পরিচয়। সাঁওতাল সমাজের এমনই এক চিরন্তন, পবিত্র এবং গভীর জীবন দর্শনের প্রতীক হল লোটাদা বা ঘটি ভরা জল। আপাত দৃষ্টিতে এটি কেবলই জল মনে হতে পারে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সামাজিক শৃঙ্খলা এবং আধ্যাত্মিক চেতনা। সাঁওতাল সমাজ ও দৈনন্দিন জীবনধারায় লোটাদা এর গুরুত্ব অপরিসীম। বাড়ির চৌকাঠে যখনই কোনো অতিথি পা রাখেন, তিনি পরম আত্মীয় হন, কোনো চেনা মানুষ হন কিংবা সম্পূর্ণ অচেনা কোনো পথচারী, জাত, ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে তার দিকে প্রথমেই বাড়ি দেওয়া হয় এই লোটাদা। দূর পথ পেরিয়ে আসা ক্লান্ত অতিথির ধুলোমাখা পা ধুয়ে নেওয়া এবং তৃষ্ণা মেটানোর এই রীতি আদিম কাল থেকে এক প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এর পেছনে দুটি অত্যন্ত গভীর দর্শন কাজ করে। প্রথমত, অতিথিকে ঈশ্বরের সমতুল্য সম্মান দেওয়া এবং বাড়ির অবারিত দ্বার দিয়ে তাকে স্বাগত জানানো। আর দ্বিতীয়ত, বিশ্বাস করা হয় যে বাইরের ধুলো, ময়লা, ক্লান্তি এবং সমস্ত নেতিবাচক বা অশুভ শক্তিকে ঘরের বাইরেই এই জল দিয়ে ধুয়ে ফেলে একজন মানুষ যেন পবিত্র ও শান্ত মনে গৃহপ্রবেশ করতে পারেন। এটি কেবল শরীরের ক্লান্তি দূর করে না, মনের দূরত্বকেও নিমিষে মুছে দেয়। তবে এই লোটাদা এর পরিধি শুধুমাত্র অতিথি আপ্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাঁওতাল সমাজের ধর্মীয়, বিচার বিভাগীয় ও আধ্যাত্মিক জগতে এর স্থান সবার উপরে। সাঁওতাল সমাজের প্রধান পুরোহিত, যাকে আমরা পরম শ্রদ্ধায় নায়েকে বাবা বলে ডাকি, তাঁর পূজার সামগ্রীর প্রধান এবং অন্যতম আবশ্যিক বস্তু হলো এই লোটাদা। জল ছাড়া যেমন পৃথিবীর কোনো জীব বাঁচে না, ঠিক তেমনই লোটাদা ছাড়া নায়েকে বাবার পূজা অর্চনা, মারাংবুরু ও জাহের এরার চরণে ভক্তি নিবেদন বা যে কোনো ধর্মীয় আচার সম্পূর্ণ হওয়া অসম্ভব। আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত দূরদর্শী ছিলেন, তাই তারা ব্যবহার এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই লোটাদা এর গুরুত্বকে দুটি সুনির্দিষ্ট ভাগে ভাগ করে গেছেন, যা আমাদের সংস্কৃতির নিয়মানুবর্তিতা ও দূরদর্শিতাকে প্রকাশ করে। প্রথম রূপটি হল ধরম লোটাদা। নামটির মধ্যেই লুকিয়ে আছে এর আধ্যাত্মিক গাম্ভীর্য। দেবদেবীর পূজা অর্চনা, মাঝি ধানের পবিত্র আচার, সমাজ এবং গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো গুরুগম্ভীর বিচার, সালিসি এবং সামগ্রিক ধর্মকর্মের কাজে যে লোটাদা ব্যবহার করা হয় তাকেই বলা হয় ধরম লোটাদা। এই জল পরম সত্য, ন্যায়, সামাজিক নিয়ম এবং ঈশ্বরের সুপ্ত আশীর্বাদের প্রতীক। সমাজ চালনা এবং ধর্মের পথে চলার ক্ষেত্রে এই ধরম লোটাদা এক অলিখিত প্রতিজ্ঞার মতো কাজ করে। আর দ্বিতীয় রূপটি হল সেগুন লোটাদা। সেগুন শব্দের অর্থ হল শুভ বা মঙ্গল। জীবনের যে কোনো আনন্দ অনুষ্ঠান, ঋতুভিত্তিক উৎসব পরব যেমন সোহরাই বা বাহা কিংবা বিয়ের মতো শুভ মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠানে যে লোটাদা ব্যবহার করা হয় তাকে বলা হয় সেগুন লোটাদা। এটি নতুন জীবনের শুভ সূচনা, আনন্দ, সমৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। বিয়ে বাড়িতে নতুন কুটুম্বদের সাড়ম্বরে স্বাগত জানাতে কিংবা সমাজের যে কোনো শুভ কাজের মঙ্গলাচরণে এই সেগুন লোটাদা এর ব্যবহার করে পারস্পরিক সম্পর্ককে পবিত্র, আজীবন স্থায়ী ও মজবুত বন্ধনে বেঁধে নেওয়া হয়। আজকের আধুনিক যুগের চাকচিক্যে আর প্রযুক্তির ছোঁয়ায় চারপাশের অনেক কিছুই হয়তো দ্রুত বদলে যাচ্ছে, কিন্তু শত ঝড়ঝাপটার মাঝেও মাটির মানুষের এই সহজ সরল আন্তরিকতা, সাংস্কৃতিক মৌলিকতা এবং ঐতিহ্যের পবিত্রতা আজও একটু অমলিন হয়নি। লোটাদা এর এই জল আমাদের নীরব ভাষায় প্রতিদিন শেখায় কিভাবে অহংকার ভুলে শ্রদ্ধার সাথে মাথা নত করতে হয়, কিভাবে চেনা অচেনা সবাইকে আপন করে বুকে টেনে নিতে হয় এবং কিভাবে সমাজকে একটি সুন্দর নিয়মের সুতোয় বেঁধে রাখতে হয়। সাঁওতাল সমাজের এই গভীর ও অর্থপূর্ণ কৃষ্টি আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের প্রাচীন সংস্কৃতির এমন আরও অনেক অজানা গল্প,
ইতিহাস ও ঐতিহ্যকে দেশ ও দশের সামনে সগৌরবে তুলে ধরতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার।